বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। গতকালকে আমরা আরজ করেছিলাম ইসলাহে নফস, আত্মশুদ্ধি, ঈমান দুরুস্ত করা, আখলাক দুরুস্ত করা, আমল দুরুস্ত করার সবচেয়ে মুয়াসসির, সবচেয়ে প্রভাবশালী কার্যকর আমল হইল আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত, যারা আল্লাহর নেক বান্দা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, নবীজির সুন্নতের অনুসরণ আছে, এরকম আল্লাহওয়ালা যারা, তাদের সোহবতে গেলে, সঙ্গে থাকলে, সংস্রব গ্রহণ করলে, তাদেরকে মোহাব্বত করলে, অনুসরণ করলে, তো তাদের বয়ান শুনলে ধীরে 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 ক্রমে চেতনে অবচেতনে, জানতে অজান্তে ওই বুজুর্গের সিফাতগুলো কলব থেকে কলবে কি হবে, আপনার স্থানান্তর হবে। বুজুর্গের তাকওয়া সবার, তার বয়ান শুনতে শুনতে আমার কলবে চলে আসবে। এই ধারা, এই সোহবতের ধারায় এই 1450 বছর পর্যন্ত দিন চলে আসছে। দিন যে আমার কাছে আসলো, এটাকে আমাদের উলামায়ে কেরামের পরিভাষায় বলে সদরান আন সদরি। সদরান আন সদরি, এক বক্ষ থেকে আরেক বক্ষে, এক বক্ষ থেকে আরেক বক্ষে দিন গেছে। সিনা বা সিনা ফার্সিতে বলে, এক বক্ষ থেকে আরেক বক্ষে। এইভাবে নবীজির কলব থেকে, নবীজির সোহবতের বরকতে সাহাবায়ে কেরামের কলবে, সাহাবায়ে কেরামের কলব থেকে তাবিঈনদের কলবে, এই ধারাবাহিকতায় প্রজন্মের পর প্রজন্ম, এক আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম ইসলাম গ্রহণ করেছে। এটাই ইসলামের ধারা, সোহবতের মাধ্যমে দ্বীন শিখা, সোহবতের মাধ্যমে দ্বীন শিখা। কিতাবপত্র পড়ি আমরা, সেটা তো সোহবতের মাধ্যমে। উস্তাদের সোহবত, তাই না? উস্তাদ নাই, নিজে যে বই পড়ে, কোনো উস্তাদ মানে না, শিক্ষক মানে না। তো উস্তাদ ছাড়া বই পড়লে বিভ্রান্ত হবে। এখানেও কি আছে? সোহবত, মুআল্লিম, উস্তাদ আছে। উস্তাদের থেকে কিতাবের বুঝ নিতে হবে, বুঝ, সমঝ। ফাহাম, এটা গ্রহণ করতে হবে উস্তাদের কাছে, তখন কিতাব পড়া হবে। আমি উস্তাদের কাছ থেকে বুঝ গ্রহণ করলাম না, সমঝ গ্রহণ করলাম না, নিজে একটা পুরা বুঝলাম, এবারটা বিভ্রান্ত হবে। বিভ্রান্ত হবে। আমাদের বুজুর্গেরা বলেছেন, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম বলেছেন, মাওলানা মওদুদী মরহুম যে বিভ্রান্ত হলেন, তার মেধা ছিল, যোগ্যতা ছিল, লেখনী শক্তি ছিল, ক্ষুরদার লেখক, উর্দু সাহিত্যের মেধাও ছিল। বিভ্রান্ত হলো কেন? বিভ্রান্ত হওয়ার অনেক কারণের মধ্যে বড় কারণ হইল নিজের মেধার উপর নির্ভর করে দিন বুঝছে। বুঝলেন নাই? নিজের কি মেধার উপর নির্ভর করে কি বুঝছে? দিন বুঝছে। ওস্তাদের কাছ থেকে দিন বুঝে নাই, কোনো ওস্তাদ নেই, মুরব্বী নেই, গেছে উল্টা দিকে। তো দিন, পুরা দিনের ধারা,
দিনটা আসছে এক সিনা থেকে আরেক সিনা। হাদিস শরীফে আছে, সহিহ বুখারীতে আছে, নবীজি তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন, এটা লম্বা কথা আছে। তো নবীজি খুশি হয়েছে, খুশি হয়ে ইবনে আব্বাস তখন নাবালেগ, তখন বালেগ হয়নি, সাবালক হয়নি। খুশি হয়ে তাকে বুকে টানি টেনে নিয়ে চাপ দিছে, বুকে ধরে চাপ দিছে, বুকের সাথে লাগাইয়া। এরপরে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। চাচাতো ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ তাকে দ্বীনের বুঝ, সঠিক বুঝ দান করো, দ্বীন যেন বুঝতে পারে, শুধু পড়লে হবে না, বুঝ, এবং তাকে কোরআনের তাফসীর, কোরআনের জ্ঞান তাকে দান করো। তো দোয়া তো করছেন, কিন্তু সিনা সিনা কি দিয়েছেন, একটা চাপও দিয়েছে, বক্ষ। এই যে আমাদের বুঝের মধ্যে আছে সিনার সাথে লাগানো, নবীজি লাগিয়েছে। তো এক সিনা থেকে আরেক সিনায় দিন আসে, শুধু বই পড়ে আসে না, বইও লাগবে, বই লাগবে না তা না, বই লাগবে। আল্লাহ তো কোরআন পাঠিয়েছেন, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, নবীও পাঠিয়েছেন, দুটা পাঠিয়েছেন। কোরআনের শিক্ষক হলেন নবী, তো শিক্ষকও পাঠিয়েছে, কোরআনও পাঠিয়েছে, দুটা পাঠিয়েছে। আপনি শুধু কিতাব নিবেন, শিক্ষক নিবেন না, তো গুমরা হবে, বুঝেন নাই? দুটা নিতে হবে, কিতাবও নিতে হবে, শিক্ষকও নিতে হবে, মুআল্লিম নিতে হবে। ওই মুআল্লিমের থেকে, তার কলব থেকে, তার বয়ান থেকে আমাকে কিতাব বুঝতে হবে। যারা গোমরা, এখন যতগুলো গোমরা দল আছে, বড় বড় যেগুলো মারাত্মক একেবারে কুফরি পর্যায়ের, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলেন, এই যে এখন এক কঠিন, কাদিয়ানীর চেয়ে মারাত্মক এক ভয়াবহ ফিতনা ইসলামের নামে শুরু হয়েছে, আহলে কোরআনের ফিতনা, নাম দিয়েছে আহলে কোরআন। আহলে কোরআন বলে, আহলে কোরআন কি সুন্দর চমৎকার নাম, হ্যাঁ? এরা সম্পূর্ণ কাফের, ইসলাম বহির্ভূত। আহলে কোরআন যারা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত, ঠিক কাদিয়ানীরা যেমন ইসলাম বহির্ভূত, আহলে কোরআন একদম ইসলাম বহির্ভূত। কিন্তু ইসলামের নামে মানুষকে এরকম রাখতেছে। কি কারণ? একই কারণ, দিন কার কাছ থেকে নেই নেই। এই যে ধারা, দিনের যে ধারা, দিন শিখার যে ধারা পরম্পরা, এই যে নিরবিচ্ছিন্ন সূত্র পরম্পরা, সনদ, এ সনদ থেকে কি নিয়ে নেয়? দিন নেই। ওই যে কি জানি পন্নী, কি নাম তার, বাইজিদ খান পন্নী, এই বেটা হলো এই ফিতনার নায়ক। মারা গেছে মনে হয়, এখন আগে মারা গেছে বাইজিদ খান পন্নী। এখন তার অনুসারীরা আছে একদম। আর আগে এত প্রচার ছিল না, কিন্তু এখন এই নেটের কারণে, নেট, ইন্টারনেট, এই ইন্টারনেটে প্রচার করতেছে, আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা শুনতেছে এগুলো। এত ওলামা কেউ সোহবতে আসে না, শুনতেছে তার কথা, ব্রেন ওয়াশ করে ফেলতেছে, পুরা বেদিন কাফের বানাতেছে। ওলামায়ে কেরাম গালিগালাজ করতেছে, দড়িগুলো দিন বুঝে না। এই আহলে কোরআন থেকে সাবধান, খবরদার। ছেলে মেয়েদেরকে এরা একেবারে কাদিয়ানী যেমন কাফের, মুরতাদ, ঠিক এই আহলে কোরআন নামের এই বিভ্রান্ত, এরা একই প্রকারের, একই ক্যাটাগরির কাফের, জঘন্যতম।
আরো অনেক দল আছে সেগুলো, কিন্তু এই দুটা বড় মারাত্মক। যাই হোক, কথা বলছি একটা, চলে গেছি আরেকদিকে, এটা আবার হয়। যেটা বলতে চাচ্ছিলাম, দিন আসে কি মাধ্যমে? সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সোহবত গ্রহণ করো। মুহাক্কিক আলেম, সমজদার আলেম। এখন তো কত মৌলবী আছি আমরা, শুধু নামের মৌলবী, জুব্বা গায়ে দিয়েছি মৌলবী, কোন রকম দাওরা পড়ছে আমি মৌলবী, আমি আলেম। এই আলেম না, দাওরা পড়লে আলেম হয় এ কত ঠিক না। আলেম হইতে হইলে বহু সিফাত, গুণ, বহু যোগ্যতা, দ্বীনের সমঝ বুঝ, গভীরতা, অনেক কিছু লাগে। তো এরকম উলামায়ে কেরামের সোহবত, আহলে ইলম, আহলে তাকওয়া, দুটো শব্দ আমি বলি। এই আহলে ইলম, আহলে তাকওয়া উলামা যারা, তাদের সোহবতে যাওয়া, তাদের কাছ থেকে দ্বীন নেওয়া, এটা হলো দ্বীনের মূল ধারা। দ্বীন গ্রহণের কি মূল ধারা। মূল ধারা থেকে বিচ্ছিন্ন হলে গুমরাহি আসবে, গুমরাহি আসবে। আমি বললে হয়তো আপনারা না দেবেন, তো ওটা আর বললাম না। বিচ্ছিন্ন হওয়া এটা নাই বলি না, না বললে বুঝবেন না। আপনার তো আবার এটা বললে তো আপনার তাবলিগের এক গ্রুপের বিরুদ্ধে যাবে। তাবলিগে যা এক গ্রুপ বেরিয়েছে এদের বিরুদ্ধে যাবে, কি দরকার, থাক এখন বাদ দেন। তো ওদের ওদের সমস্যা এখানে, সমস্যা নিজের বুঝ ওলামায়ে কেরামের বুঝ মানবে না, এই সমস্যা। যাই হোক, তো দ্বীন নিতে হবে ওলামায়ে কেরামের কাছ থেকে, ওলামায়ে কেরামের সোহবত থেকে, আল্লাহওয়ালাদের সোহবত থেকে। আল্লাহওয়ালাকে পরিচয় দিয়েছি না, পীর কাকে নিতে হবে পরিচয় দিয়েছি না, সিফাত বলছি না দিন। ওই সিফাতগুলো যার মধ্যে আছে, এর যাত্রার হাতে কি দিতে নাই, বায়াত হতে নাই। মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন, এই কথা স্মরণ, শেষ কবিতা স্মরণ আসছে, সে আই বাসা ইবলিস আদম রোয়ে হাস পস বহাস বহার দস্তে না শায়দ দাদে দাস। আল্লাহ আই বাসা ইবলিস আদম রোয়ে হাস পস বহার দস্তে না শায়দ দাদে দাস। বলছে বহু শয়তান, আস্তা শয়তান, একেবারে জ্যান্ত শয়তান, আস্ত শয়তান, কিন্তু চেহারা সুরত মানুষের বুজুর্গের। আল্লামা কাল্লামা, এ কি পাগড়ি, কি দাড়ি, কি টুপি, কি মেকআপ। এই যে কি জানি আমাদের ঢাকায় তো, আমাদের ঢাকায় তো আছে কি দরবার, দেওয়ানবাগি আছে না, দেওয়ানবাগি, রাজারবাগি আছে না, কি চেহারা। তো মাওলানা রুমি বলছেন, আই বাসা ইবলিসে আদম রোয়ে আস, বহু ইবলিস শয়তান বেদিন এমন আছে, চেহারা সুরতে মানুষ দেখতে মনে হবে বিরাট পিসাব, বড় বুজুর্গ। সাবধান, পস বহার দস্তে না শায়দ দাদে দাস। মন চাইলেও হাত দিও না, মন চাইলে কি দিও না, হাত বাড়াই দিও না, চিন্তা করে দিও, দেখো তার আমল কি, আখলাক কি, কোরআন সুন্নাহ মতো আছে কিনা, সুন্নত অনুসরণ করে কিনা, চেহারা দেখিও না। মূল ধারা, দ্বীনের মূল ধারা, এই মূল ধারার ওলামা, হক্কানি রব্বানি ওলামা, ওদের সাথে থাকতে হবে। জমহুর ওলামা ইত্তাবিউস সাওয়াদাল আযম, হাদিস শরীফে বলছে, জমহুর ওলামা যে পথে চলে সেই পথে থাকতে হবে, তাদের সোহবতে থাকতে হবে, না হলেই সমস্যা।
তো ভাই সোহবতের মাধ্যমেই দিন আসে, এলেম আসে, তাকওয়া আসে, আখলাক আসে, আমল আসে, আমলের জজবা পয়দা হয়। এই তাবলীগে যে আপনাদের আমলের জজবা পয়দা হয়, কি সোহবত না এক সোহবত। এত দ্রুত তাবলীগের মাধ্যমে পরিবর্তন কেমনে আসে, কেন আসে? ইলিয়াস রহমত এটা বুঝছেন, বলে সব থেকে আলাদা করে মসজিদে নিয়ে আসো। তো মসজিদ তো এমনি মাহলটা কি দিইনি, আর যদি কোনো নেককারের সোহবত হয়ে যায়, আর সে নেককার যদি মুহাক্কিক আলেম হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, তো তার কোনো কথাই নেই। শুরুতে ইলিয়াস রহমতুল্লাহ করেছেন এটা এই জন্যই, এবং তিনি বলেছেনও, তার মালফুজের মধ্যে আছে যে আমার প্রত্যেকটা জামাতে যখন দুজন মুহাক্কিক আলেম থাকবে, সেদিন তাবলীগের কাজ শুরু হবে। শুরু হবে বলছেন সেদিন, যেদিন প্রত্যেক জামাতে কি থাকে, দুজন মুহাক্কিক আলেম থাকে। এখন তো আমরা পারতেছি না, নাই পাচ্ছি না, আলেম তো সংখ্যাই এমনি কম, আবার তাবলীগে যায়ও কম, তাদের আরো কত কাজ। তিনি বুঝছেন যে এভাবে করতে হবে সোহবত। এরপর বলতেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তাবলীগের সমাধানে বলতেন সাহারানপুর যাও শাইখের কাছে। সাহারানপুর কে শাইখ? কে? শাইখুল হাদিস, তার উনার ভাতিজা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ভাতিজা। ওই ভাতিজাকে ওস্তাদের মতো মানতেন। ভাতিজা তো এলমে অনেক বড়। আর চাচাজান তো চাচাজানও অনেক বড়, আল্লাহ আলা। এবং চাচাজানের কাছে ইলিয়াস রহমতুল্লাহ পড়ছেও, ইসরাইল রহমতুল্লাহ ছাত্র হযরত, কোথায় কোথায় এসে গেছে, হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলভী রহমতুল্লাহ অর্থাৎ শাইখুল হাদিস রহমতুল্লাহ আব্বাজান, ইলিয়াস রহমতুল্লাহর বড় ভাই, হযরত রহমতুল্লাহর কি বড় ভাই মাওলানা ইয়াহিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহর খাদেম ছিলেন, খেদমত করতেন আখিরি জিন্দিগিতে। হযরত গঙ্গুহি আখিরি জিন্দিগিতে অন্ধ হয়ে গেছিলেন, একা সিয়াসিতা পড়াইতেন, হাদিসের 6 কিতাব কি পড়াইতেন, একা পড়াইতেন। কে? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ, যার নামে আমাদের এই খানকায় রশিদিয়া, ওই বুজুর্গের নামে আমরা এই খানকার নাম রেখেছি। সব বুজুর্গদের পুরোধা ব্যক্তিত্ব হলেন তিনি। শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, তো সবক পড়ানো, হাদিস পড়ানো বাদ দিয়ে দিছে। তো হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, আমার নাম শুনছেন তো মনে হয়, তো উনি হযরত গঙ্গুহি রহমতুল্লাহর বড় খলিফা, বড় ব্যক্তি। তো উনি হযরত গঙ্গুহিকে বললেন, তো চোখ তো অন্ধ হয়ে গেছে, পড়ানো বন্ধ করে দিয়েছেন, তো বললেন এই ইয়াহিয়া একটা আছে ছেলে সাহারানপুরে, আমার ছাত্র, খুব মেধাবী, আপনি কষ্ট করে ওরে 1 বছর পড়ান। এই ইয়াহিয়া হলেন কে? শাইখুল জাকারিয়া রাহমাতুল্লাহ আব্বা, ইয়াহিয়া কান্দলভী। তো এটা বলার পরে বলে যে এটা ফায়দা হবে, আপনার উলুমের সাথ হবে, এরকম বললেন। তো হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মানে মত পরিবর্তন করছে, আচ্ছা অন্ধ ছাত্ররা পড়বে, উনি বলবেন, সব তো এখন আসেছি নেই। তো বলছি ঠিক আছে। তো এটা শোনার পরে আরো কিছু একসাথে হয়েছে, শুনে পড়বে। তো হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই ইয়াহিয়া কান্দলভী রহমতুল্লাহকে বুখারী শরীফ, তিরমিজি শরীফ সব হাদিসের কিতাব পড়াই। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উর্দুভাষী লোক, গঙ্গোতে, আমরা গঙ্গোতে গিয়েছিলাম, তো গঙ্গোতে তিনি উর্দুতে পড়াইতেন। মাওলানা ইয়াহিয়া কান্দলভী এত মেধাবী, ওই উস্তাদের উর্দু তাকরীর
সরাসরি আরবিতে লিখতেন। হযরত গঙ্গোহী উর্দু বলতেন, আর উনি কি লিখতেন? আরবি। নোট করতেন, ব্যাখ্যা, ক্লাস। ওই উনার সেই সবকের ক্লাসের ওই নোট, এগুলো ওয়ারিস সূত্রে, মিরাজ সূত্রে কে পেয়েছেন? ইয়াহিয়া কান্দি রহমতুল্লাহর ছেলে সাহেবজাদা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ পেয়েছেন বাপের কাছ থেকে। বাবা ইন্তেকাল করছেন। এলেম কার? এগুলো সব কার এলেম? গঙ্গোহী রহমতুল্লাহ। আল্লাহ তাআলা কবুল করছেন। হযরত কিয়ামত সাহাবপুরি বলছেন বসিরত ছিল। হযরত শাইখুল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দেখলেন সুবহানাল্লাহ, এই যে লিখছেন গঙ্গোহী রহমতুল্লাহর সবকের ক্লাসের যে বক্তৃতা, তার তাকরীর, এই তো মুক্তা ছড়ানো অনেক মূল্যবান কথা। তো উনি এগুলাকে এডিট করে সবগুলাকে, ওই যে পুরান খাতা সব বের করছে। আওয়াজ হয় কোথায়? তো এই খাতাগুলো বের করে বুখারী, তিরমিজি, এই বড় বড় কিতাব হাদিসের এই সব আব্বাজানের খাতা বের করছেন। বের করে এইগুলাকে কেতাবত করাইছেন। নিজের নিচে আবার নোট লিখছেন, টিকা লিখছেন, লেখে হাদিসের সরা হিসাবে ছেপেছেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সহিহ বুখারীর এই পর্যন্ত একেবারে শুরু থেকে এই পর্যন্ত ব্যাখ্যা লেখা হয়েছে। সব ব্যাখ্যা গ্রন্থের সার নির্যাস হইল এইটা। কি সার নির্যাস? উপরে গঙ্গোহী রহমতুল্লাহ তাকে, নিচে হযরত শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আরো প্রবীণ যারা শারহিন যা বলছে ওইটারও খোলাসা সার কি আসছেন, নিয়ে আসছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন এই কিতাবটা লামুদ্দারারি নাম, এই কিতাবের মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এটা ছেপেছেন। এখন সারা দুনিয়াতে এটা চলে। তিরমিজি এরকম আছে। তো কোথায় থেকে কোথায় গেলাম, কেন কথা আল্লাহ আল্লাহই জানে, কি জন্য বললাম। তো হ্যাঁ, তো এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হলেন ইয়াহিয়া কান্দলবির কি ছেলে। আর এই ইয়াহিয়া, ওই সময় ইয়াহিয়া কান্দলবি সপরিবারে চলে গেছেন গঙ্গোহী রহমতুল্লাহর খেদমতে, গঙ্গো ছেলে সহ, এবং ইলিয়াস রহমতুল্লাহকেও নিয়ে গেছে। ইয়াহিয়া কান্দলবির বয়সে বড়, মানে ইলিয়াস ছোট। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনিও হলো গঙ্গোহী খানকায়। ওখানে খানকার মধ্যে খানকায় সবক হইতো, দর্শ হইতো, খানকাই কাজও হইতো। এই জন্য আমরা খানকা দিচ্ছিলাম। খানকার মধ্যে সবক হবে, দর্শ হবে, হাদিসও পড়ানো হবে, তালিমও হবে, তবলিগও হবে, তাসকিয়াও হবে, দরকার হলে জেহাদও হবে। খানকায় জেহাদ হয়েছে, বুঝলেন না কথাটা? খানকায় কি হয়েছে? সব হয়। এই চেতনা থেকে আমরা আমাদের নাম মাদ্রাসা নাম দিই নেই, খানকা রশিদিয়া নাম দিয়েছি। এই খানকা রশিদের মধ্যে মাদ্রাসাও আছে, তালিম শিক্ষাও আছে, তরবিয়তও আছে, তবলিগও আছে, দাওয়াতও আছে, প্রয়োজনে জেহাদও আছে। বুঝছি কথা? খানকা এখন বুঝছেন নি? খানকা কত ব্যাপক। খানকা এত ছোট না, ওদের ব্রেনের মধ্যে আছে খানকার মধ্যে, খানকা কত বড়। তো হযরত গঙ্গোহীর খানকা ইলা ছিল, তো খানকাও ছিল। তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তখন খানকাতে থাকতেন, মুরাকাবা করতেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যখন যাইতেন, হযরত গঙ্গোহী রহমতুল্লাহর যে খানকা ছিল পাশে বয়ে বয়ে থাকতেন গঙ্গোহী রহমতুল্লাহর সোহবতে। সকালে ওই জাকেরিয়াকে পড়াইতেন, মানে ভাতিজাকে, কথাই জন্য আসছে জাকারিয়া, শাইখুল জাকারিয়া রহমতুল্লাহ, যে বর্তমান শাইখুল হাদিস, সারা দুনিয়া শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ ফাজাইলে আমল নিয়ে লিখছেন। উনাকে সকালে পড়াইতেন, চাচার কাছে পড়তেন, বলে ইলিয়াস রহমতুল্লাহের কাছে। আরো একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার নাম স্মরণ নেই, কি জানি না, আছে আবৃত্তির মধ্যে আছে। তো কি পড়াইতো? ওই ফার্সির একটা কিতাব আছে, ছোট্ট শেয়ারি কিতাব, কারিনা। কি পড়াইতো? কারিনা। এটা ফার্সি শেরের কিতাব আছে, কবিতার কিতাব, সাহিত্যের, ওইটা পড়াইতো।
তো জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন শাহজাহান কি পড়াইতো, শাহজাহান একটা পাটি ছিল, পাটি মাদুর, ওই যে শীতল পাটি, ওই পাটির উপরে শাহজাহান বসতো, দুই পাও ওই ভেঙ্গিয়া আর তেতো শুরু। আমরা তেপাই একটা নিয়ে শাহজাহানের সামনে কিতাব পড়ে খুললাম। তো শাহজাহানের সামনে কারিমও থাকতো না আমাদের সামনে। তো শাহজাহান কি করতেন, চোখ বন্ধ করে থাকতেন, মোরাকাবা আল্লাহ দেন। আমি পড়তাম কারিমা ফার্সি এবারত পড়া, এই কারিমা ফার্সি এবারত সহি করে পড়া, তর্জমা করা, মতলব করা, সব দায়িত্ব ছিল আমি জাকারিয়া। শাহজাহান কি করতেন, শাহজাহান চুপ করে মাথা ধরে বসে যেত, এলো পড়া। এরপরে যদি ভুল হইতো, কি হইতো আমার, আমি পড়তে ভুল করছি, উচ্চারণে ভুল করছি, অর্থে কি করছি ভুল করছি, তো বলতো কি করতেন মানে ঠিক হয়নি, তো উনি বুঝতে যে আমার কি হয় নেই, অর্থটা কি সহি হয়নি, তো আবার বলতেন, সহি হলে কিছু বলতেন না, কইতেন আর যদি ভুল হইতো তো আবার কইতেন কি দেখুন। দুইবার তিনবার কি করতে পারতেছে না, সহি করা করতে পারতেছে না, বলতে পারতেছে না। তো যখন কবার করছে তিনবার, আর পড়াইতেন না, কিতাবটা বন্ধ করে বলতে যাওয়া ঠিক করে আস। আমাদের উস্তাদ মুহসিন কাসিম রহমতুল্লাহ আলাই বাইদুল মাদ্রাসা যিনি বাণী প্রতিষ্ঠাতা, তিনি বলতেন যে কথা আপনারা বুঝবেন না, এরা হয়তো কি সব বুঝতে পারে, যে ওস্তাদের কাজ হলো আর হু। কি কাজ, আর কি মানি হয় নাই, ঠিক করো, মানি হয়েছে, সামনে চলো। বলে ওস্তাদের কাজ হলো আর কি এটা এখান থেকে নিছে ওই বুঝে। আর ছাত্রের কাম কি, ছাত্রের কাম হলো সহিকুরি পড়া, অর্থ করা, মতলব বলা। বলে এই কারণে শাকিরুদ্দিন জাকারিয়া এত বড় হয়েছে। আর এখন ওস্তাদের দায়িত্বে কিছু, ওস্তাদের সব দায়িত্ব ওস্তাদের, ছাত্রের কোনো কি নেই, দায়িত্ব কাজ নাই, ছাত্রের কোনো কাজই নাই। সহিকুরি পড়বে ওস্তাদে, তর্জমা ওস্তাদে করবে, মতলব ওস্তাদে করবে, ব্যাখ্যা ওস্তাদ করবে, সাথে কি করবে, কানসুর করবে। এই কারণে এখন ছাত্র তৈরি হয় না, আলেম তৈরি হয় না। তো কথা কোথায় কই চলে গেছি, আপনাদের বলার বিষয় না। তো বলছিলাম এই জন্য যে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাই বড় ব্যক্তি, কত বড় ব্যক্তি। আর উনার শাগরেদ ভাতিজা হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ, তো যখন চিল লাগাইতো, সময় লাগাইতো, লাগাবার বলতেন এই সাহারানপুর যাও, শাইখের দরবারে যাও, ওখানে গিয়ে ইতিকাফ করো, ওনার সাথে থাকো, শাইখে যাও। মাঝে মাঝে নিজামুদ্দিন ডেকে নিয়ে আসতেন, এখানে থাকো, মশলা করতেন। এবং যে কটা কিতাব লিখছেন সবগুলা শাহজাহানের কথা, শাহজাহান বলছে, লিখে দিয়েছে ইলিয়াস রহমতুল্লাহ। তার মানে হযরত ইলিয়াস বলেছেন যে আমি দাওয়াতুত তাবলীগ শুরু করেছি কি জন্য করেছি, এই জন্য আপনারা পড়েন, মরফুজের মধ্যে আছে, পড়েন, এই জন্য শুরু করেছি যাতে আওয়াম ওলামামুখী হয় আর ওলামাদের মাধ্যমে আল্লাহমুখী হয়। বুঝলেন না কথাটা? এটা ইলিয়াস রহমতুল্লাহর মালফুজ বকের মধ্যে আছে, আপনি বের করেন, আমি দেখাইতে পারতেছি আপনাকে। এখন আপনারা গেছেন কোথায়? ইলিয়াস রহমতুল্লাহ বললেন কি, এখন আমরা গেছি কোথায়? তিনি বললেন আমি কাজ শুরু করছি, আওয়াম ওলামার কাছে যায় না, আল্লাহর কাছে শিখতে যায় না, তো আমি কাজ শুরু করছি এই জন্য, চলতা ফিরতা মাদ্রাসা, এটা এই জন্য শুরু করছি যাতে আওয়াম ওলামামুখী হয়। তো ওলামুখী হবে না, ওলামার গোলামি করবে না, ওলামামুখী হবে এই জন্য যাতে ওলামার মাধ্যমে কোনখানে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে। এই জন্য আমি দাওয়াত কাজ শুরু করছি। এখন ওলামাবাদ
ওলামা লাগবে না, তাবলিগ যথেষ্ট, এখানে করো বাস শেষ। এই আসলো গুমরাহি, এই ঢুকলো গুমরাহি। কথা বুঝছেন নি আমার? মানে আপনাদের পক্ষে গেছে না ঢুকে গেছে আপনার আল্লাহ আল্লাহ জানে। আমরা তো আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাদের, আমরাও আপনাদের, কিন্তু কত তো হয় না করে তো পারি না। কত জিম্মাদারি, চৌকিদারির দায়িত্ব তো নিয়েছি, চৌকিদারির দায়িত্ব তো নিয়েছি, চৌকিদারির দায়িত্ব তো চৌকিদারি করা। এখন তো যাচ্ছি বলে কিছু লাগবে না, কোনো আলেম লাগবে না, আমরা বস যথেষ্ট। এতদিন আলেম ছাড়া তবলিগ হয়েছে, এখন মৌলবি লাগবে কেন? বলছে নি, বলছে না? বিশ্ব ইজতেমা আলেম ছাড়া হয়েছে, এখন কেন আলেম লাগবে বলতেছে। কোন দিক যাবে? মারাত্মক কথা। ইজতেমা আলেম ছাড়া হয়েছে না, আলেমারা ইজতেমা করছে, এখন কি আলেম লাগবে? হাই রে, কই কি দিন তো আলেম ছাড়া চলবে না এক মুহূর্তেও, এক মুহূর্ত চলবে না। যত ফেরকা ইসলামের ইতিহাসে তৈরি হয়েছে একদম প্রথম থেকে আজ পর্যন্ত, সব ফেরকার মূল কারণ ছিল এটা, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া। আলেম থেকে বিচ্ছিন্ন হয়েছে, ফেরকা হয়ে গেছে গোমরা ফেরকা, গোমরা দল, পথভ্রষ্ট। ভাই গোলামি করতে বলছে কেনা? গোলামি দিবে আলেমের করবা কেন? গোলামি আল্লাহর করবা, কিন্তু আলেমের মাধ্যমে করবা। যে দিন জানে তার কাছ থেকে দিন শিখতে হবে। অনিশ্চয় কথা বলাও যাবে না, বলবে কি হুজুর গীবত করে, কি মহাবিপদ। আলেমার শুধু গীবত করে, এটাও কইছে, আলেমার শুধু কি করে? গীবত। এটা কি গীবত হইল? আলেম বুঝে না গীবত কারে কয়? তোমার থেকে শিখতে হবে গীবত কয়। উল্টা সব বাঁকা। আল্লাহ, তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো এইটা, দিন সোহবতের মাধ্যমে আনতে হবে। সোহবত, তাবলীগ সোহবত, খবরদার আমি এটা বলছি না তাবলীগ সোহবত না, তাবলীগ নেক সোহবত। কিন্তু এই তাবলীগের নেক সোহবত তো ঠিক আছে, এটার সাথে সাথে আরো উপরে যেতে হবে। এটা প্রাথমিক পর্যায়ে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন, আমার এই কাজ দ্বীনের আলিফ বা তাসা। আপনি কিতাব বের করেন, বাংলাও হয়েছে এটার মালফুজা দিয়ে, আপনি দেখেন আসলে লেখা আলিফ বা তাসা। এখন আপনি বলতেছেন আলিফ বা তাসা যথেষ্ট লাগবে না, আমি কই যাবেন এখন? কোন দেখি ভাই, আলিফ বা তাসা তো লাগবে। আলিফ বা তাসা না হলে আপনি দিন শিখবেন কেমনে? এটা তো লাগবে, তবলিগ তো লাগবে, এটা আলিফ বা তাসা। আপনি যদি বলেন এটাই যথেষ্ট লাগবে না, এখন কি হবে? আপনি দেখেন দেশে বলছি কিনা। তবলিগ লাগবে, এটা নেক্সট সোহবত, অবশ্যই নেক্সট সোহবত। এই নেক্সট সোহবতের মাধ্যমে বহু মানুষের জিন্দেগি পরিবর্তন হয়েছে। কিন্তু কথা হলো এখানে যথেষ্ট না করা, ওলামা এটাও লাগবে, সাথে সাথে মুহাক্কিক ওলামা যারা, আহলে ইলম, আহলে ফিকহ ওলামা যারা, তাদের সোহবতে যেতে হবে, বলতে হবে ওখানে যাও, এখানেও আসছো ওখানেও যাও। আমাদের শেখ হযরত শাহ আহমদ শফি রহমতুল্লাহ বলছিলেন একদিন, আফসোস করে, কথাটা বাস্তব। হুজুর বলেছেন, আমরা তো বলি আওয়ামকে তাবলীগে যাও, সময় লাগাও, আমরা যাইতে পারি না, আমরা দিনে আর অনেক কাজ করি, দিনের কাজ শুধু তবলীগ না, আরো তো আছে, আমরা শিবুলা করে সময় দিতে পারতেছি না। আওয়ামকে বলি দাওয়াতের কাছে যাও, তাবলীগে যাও, সময় লাগাও। তোমরা কেন বলো না আওয়ামকে? ওলামা কেন সোহবতে যাও, কেন বলো না? এটা আহমদ শফি হুজুর বলেছেন, আমি বাস্তব। আর এখন যে শাইখ বের হয়েছে, ওই শাইখ তো আরো মারাত্মক বলে। যাই হোক, তো কথা এটা যে সোহবত লাগবে, সোহবত লাগবে, সোহবতের মাধ্যমে দিন আসে, সোহবতে মানুষ মানুষ হয়। নেক্সট সোহবতে গেলে নেককার হবে,
বদ সোহবতে গেলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আমাদের বুজুর্গদের কথা। নেককারের সোহবত তোমাকে নেককার বানাবে। বাংলা বলে না, সৎসঙ্গে স্বর্গে বাস। সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। যে বদবাহ, পাপী, পাপিষ্ঠ, ফাসিক ফাজির, তার কাছে গেলে তুমিও বদভক্ত হইবা। সোহবতে মানুষ গড়ে, আবার সোহবতে মানুষ নষ্ট হয়। সোহবতে গড়ে, আবার সোহবতে কি হয়? নষ্ট। সোহবতের কারণে মাটি সোনা হয়। মাটি কি হয়ে যায়? সোনা, সোনার মতো দামি হয়ে যায়। আর সোহবতের কারণে সোনা বেদামি হয়ে যায়। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, এই পুরা জমাতে যাদের নাম বললাম সবার মুরব্বী। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আরো যারা আছেন সবার মুরব্বী। হযরত শেখ ইলিয়াস রহমতুল্লাহর উস্তাদ দেওবন্দে পড়েছেন, সামাত করেছেন। তো একদিন হযরত শাইখুল রহমতুল্লাহ আলাইহি আসছেন। তো একজনে বলতেছে, উনার কোনো মোহাব্বত করে, আবেগ, বলতেছে, আনা কে বনজর খাকেরা কিমিয়া কুনন, আয়া বুয়াদ কে ইলতিফাতে বমা কুনন। আনা কে বনজর খাকেরা কিমিয়া কুনন। হে মহান ব্যক্তি, যার সুনজর নেক দৃষ্টি, যার নেক দৃষ্টি, নেক নজর, দোয়া, নেক তাওয়াজ্জুহ, মাটিকে সোনা বানায়। মাটিকে কি বানায়? সোনা বানায়। কতই না সৌভাগ্যের হইতো আমার, তিনি যদি একটু আমার দিকে নেক নজর দিতেন, আমাকে একটু দোয়া করতেন, আমার দিকে সুদৃষ্টি দিতেন। কাকে বলতেছে? হযরত শাইখুলকে বলতেছে। আনা কে বনজর খাকেরা কিমিয়া কুনন, আয়া বুয়াদ কে ইলতিফাতে বমা কুনন। তো ভাই, সোহবত, নেক সোহবত খুব জরুরি। আর বর্তমানে ফিতনার জমানায় বাঁচার জন্য আর কোনো উপায় নেই। এই ফিতনার জমানা যদি বাঁচতে হয়, নেক সোহবত, প্রাথমিক নেক সোহবত দাওয়াত তাবলীগ, এখানে আসুন, নেক সোহবত। এবং সাথে সাথে, গত পরশুদিন আমি বলেছি, সাথে সাথে তাবলীগের সাথে সাথে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত, দুটাকে একসাথে করো, দুটাকে সমন্বয় করো, ইনশাআল্লাহ তাহলে কামিয়াবি আসবে। গুমরাহি থেকে, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো ভাই, নেক্সট সোহবতে আসি। নেক্সট সোহবত দিন পাওয়ার, দিন বুঝার, ইসলাহি নফসের জন্য সবচেয়ে কার্যকরী আমল নেক সোহবত। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা কবিতা এখানে নকল করছে, বড় মজার। আমি পড়ি, আপনাদেরকে অর্থ করি। তিনি বলছেন, হর কে খাহাদ হাম নশীনি বা খুদা, গো নশীনদ দর হুজুরে আউলিয়া। বুজুর্গদের কথা। হর কে খাহাদ হাম নশীনি বা খুদা, গো নশীনদ দর হুজুরে আউলিয়া। যে ব্যক্তি
আল্লাহ তাআলার নৈকট্য চায়। কি চায়? আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি। তো তাকে বলো যে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর নৈকট্য চায়, করবো চায়, তাকে বলো গো নশীনাদ দর হুজুরে আউলিয়া, তাকে বলো সে যেন কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়া বসে। যে আল্লাহ পর্যন্ত যেতে পারে, আল্লাহকে চিনে, আল্লাহর জাত ও মারফতের পরিচয় যার কাছে আছে, যার কাছে সিফাত আছে, ওই সিফাতওয়ালা আল্লাহওয়ালার সোহবতে বসতে বলো। তাহলে আল্লাহর নৈকট্য সোহবত ওই আল্লাহওয়ালার থেকে তুমি পাইবা। এরপরে বলছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাআত বেরিয়া। এসব শের আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে ছোটকাল থেকে শুনছি। এখন তো পড়াবেন কিছু জানে না, এমন এক প্রজন্ম আমরা তৈরি করতেছি, শুকনা মৌলবী, কিচ্ছু বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাআত বেরিয়া। सोहबते नेका अगर एक सातास बेहतर सद साला जुहदो तातास। কি কথা! এর মর্ম বলে আল্লাহওয়ালা আহলে ইলম, আহলে তাকওয়া, বুজুর্গের 1 ঘন্টার সোহবত, 1 ঘড়ি সঙ্গ। বাকি আল্লাহওয়ালা তো হইতে হবে, আমার আল্লাহওয়ালাই নেই, এটা একটা সমস্যা। তো আল্লাহওয়ালার সামান্য সোহবত, অল্পক্ষণ সোহবত কি আসলে কথা বলছেন, বলে 100 বছরের নেকামল জুহুদের চেয়ে উত্তম। না বুঝে সুবহানাল্লাহ কইেন না। তো বলছে যে আল্লাহওয়ালার অল্প সময়ের সোহবত 100 বছরের নেকামলের চেয়ে, এইটা আবার কি? এটা তো বেঈমানি কত হইল। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, জিকির করি, নেকামল, 1 ঘন্টা গিয়ে বসলাম, এটা উত্তম হইল কিসের থেকে? 100 বছরের নেকামল থেকে। বলে সুফিরা কি হয়ে গেছে? কামড়ে গেছে। এক গ্রুপ আছে, এই শেষ মিলে উঠে কামড়ে গেছে। এইটা হলো যে অল্প সময় সোহবত 100 বছরের নেকামলের চেয়ে কি উত্তম, এটা বলছে। এর মতলব কি? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ তিনি বলছেন, আরে তুমি অর্থই বুঝো নাই। 100 বছরের নেকামল, নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে উত্তমের অর্থ কি? অর্থ হলো এইটা, আল্লাহওয়ালা যে খাঁটি আল্লাহওয়ালা, যার সোহবতে গেলে দিল পরিবর্তন হয়, আল্লাহর মোহাব্বত আসে, আল্লাহর ভয় আসে, দুনিয়ার প্রতি অনীহা আসে, দুনিয়ার লোভ রিপসা অন্তর থেকে বের হয়, আখিরাতের ফিকির বাড়ে। এরকম আল্লাহওয়ালা সোহবত, অল্প সময়ের সোহবত হয়। কখনো এমন হয় ওই অল্প সময়ের সোহবতে কলব এমন পাল্টায়, কলবের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়, সে অবস্থাটা সারা জীবনের নেকামলের জন্য চাবিকাঠি হয়ে যায়। ওই অবস্থা নিয়ে, ওই হাল নিয়ে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, ওই 2 রাকাত নামাজ 17 বছরের নামাজের চেয়ে উত্তম হয়ে যায়। কি কারণে? ও কলবের কি সে অবস্থার কারণে। অর্থ হইল এইটা। এখানে হলো রহস্য, বুজুর্গের সোহবতের রহস্য এখানে। ওই সোহবতে গেলে এমন একটা সিফাত অন্তরে পাওয়া হয়ে যাবে, কলবে এমন হাল এসে যাবে, ওই হাল নিয়ে 2 সেজদা 1000 সেজদার চেয়ে কি হয়ে যাবে? উত্তম হয়ে যাবে। আমি আপনাদেরকে সহজে বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেজদা কি
একটা সিজদা যেটা আল্লাহকে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত পুরা উম্মতের আউলিয়া বুজুর্গ কুতুব গাউস যা আছে সবার সিজদা মিলাইলেও নবীজির সিজদার সমান হবে না, একটা সমান হবে না। কারণটা কি? কি কারণ? কারণ এখানে নবীজির কলবে আল্লাহর যে মোহাব্বত মারফত ছিল, হাল আল্লাহর পরিচয়, আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে ছিল, ওই সিফাত নিয়ে উনি চিন্তা করছে। আর আমরা সকলে যে চিন্তা করি আমাদের তো ওই হাল নাই, বুঝলেন নেই? তাইলে সবার চিন্তার চেয়ে নবীটা কি আরো দামি, আরো ওজনী। ঠিক কথা এইটা। আল্লাহ সোহবতে গেলে কখনো কখনো মনের হাল এমন হয়, এমন কোন সিফাত অন্তরে পয়দা হয়ে যায় যার কারণে জিন্দেগি কি হয়ে যায়, পাল্টায়া যায়, এবং ওই হালটা সারা জীবনের নেকামলের জন্য কি হয়ে যায়, নেকামল করার জন্য চাবিকাঠি উৎস হয়ে যায়। এই জন্য বলছে 100 বছরের নেকামলের চেয়ে কি উত্তম, না হলে তো নামাজ যত উত্তম। বুঝছেন কথাটা? যাই হোক, আজকে এতটুকু। ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য আকীদা সহি করা, আখলাক সহি করা, আমল সহি করা, দিন শিখা, দিনের সঠিক বুঝ হাসিল করার জন্য সবচেয়ে জরুরি জিনিস হইল আহলে ইলম, আহলে তাকওয়া, বুজুর্গায়ে দ্বীনের সোহবত। এই কথাগুলো, শব্দগুলো সহ ইয়াদ রাখবেন। যা বললাম এই শব্দ সহ ইয়াদ রাখবেন। এটা সবচেয়ে কার্যকরী আমল সোহবত। আল্লাহ তৌফিক দিলে আরেকটা আমল আছে ইসলাহের জন্য, আল্লাহ তৌফিক দিলে আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আর কয়দিন আছে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়াজের সোহবত গ্রহণ করা, নেক সোহবত গ্রহণ করা, সৎ সঙ্গে থাকা, নেককার মানুষকে মহব্বত করা, ভালোবাসা, আল্লাহ তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।